ওয়েলকাম টু এক্সাম কমরেড। সাউন্ড ক্লিয়ার আছে কিনা প্রত্যেকে একটু জানাবে। হ্যাঁ, সৌম্যদীপ, মৌমিতা মজুমদার, কৌশিক বারুই, প্রত্যেকে। কোনো প্রবলেম হলে হ্যান্ড রাইজ যেটা অপশন আছে সেখান থেকে ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারবে, ওটা ক্লিক করবে, আমি অ্যাপ্রুভাল দিয়ে দেবো কথা বলার। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে। এক মিনিট। চলো শুরু করি। আজকের টপিক টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। সময়, গতিবেগ এবং দূরত্ব। আমরা বেসিক কি জানি? ডিস্টেন্স ইকুয়াল টাইম ইন্টু স্পিড। তাহলে ভাই স্পিড ইকুয়াল কি আসবে? ডিস্টেন্স বাই টাইম। টাইম ইকুয়াল কি আসবে? ডিস্টেন্স বাই স্পিড। আগে কনসেপ্টটা করিয়ে দিচ্ছি, নেক্সট। ভাই আমরা আর কি জানি? যদি এক্স কিমি পার ঘন্টা স্পিড থাকে, একে মিটার পার সেকেন্ডে দিলে এক্স ইন্টু 5/18 দিয়ে গুণ করতে হয়, তবে মিটার পার সেকেন্ডে আসা যায়। আবার যদি ওয়াই কিমি, ওয়াই মিটার পার সেকেন্ড থাকে, একে কিমি পার ঘন্টাতে নিয়ে আসতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়, তাহলে কিমি পার ঘন্টা। কি করে আসলো একটা উদাহরণ তুলি। রিতেশ সিং বোঝা যাচ্ছে, কোনো জায়গায় অসুবিধা হলে ভাই দেখবে হ্যান্ড রাইজ অপশন আছে, ওটাকে ক্লিক করবা, কথা বলতে পারবা। অঙ্কিতা নাগ, সাহেরি রায়, শ্রেয়সী চক্রবর্তী, স্বর্ণালী, স্বর্ণাভ দে, প্রত্যেককে বলছি ভাই। চলো ধরো উদাহরণ টানি। 5/18 কোথা থেকে? 72 কিমি পার ঘন্টা। কে কে সমান কত মিটার পার সেকেন্ড? আমরা ছেলেবেলায় কি করতাম ভাই? 1 ঘন্টা সমান আমরা কি জানি? 3600 সেকেন্ড। তাহলে আমরা লিখতাম 3600 সেকেন্ডে যাই 72 ইন্টু 1000, 72,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় কত? 72 ইন্টু 1000/3600। তাহলে এইটাকে আমি এভাবেও লিখতে পারি, 72 ইন্টু 1000/3600। 3600টা হাজারের নিচে দিতে পারি ভাই। দুটো শূন্য দুটো শূন্য কাটো, 5 দুগুণে 10, 18 দুগুণে 36। তাহলে পাচ্ছ কি? 72 ইন্টু 18/5। সেই জন্য আমরা ডিরেক্ট করি 72 ইন্টু 5/18। 4×18 = 72, 4×5 = 20 মিটার পার সেকেন্ড। এখান থেকেই আসলো 5/18 বা 18/5, যেটা 3600 আর হাজারের রেশিওতে আছে, অনুপাতে আছে। একদম স্বর্ণাবদের একদম রাইট, রিতেশ একদম রাইট, একদম বুঝতে পারছি। একদম কোনো প্রবলেম হলে বলবে, সাথে সাথে কথাও বলতে আর অসুবিধা। তার মানে এই 5/18কে আমরা বলতে পারি মিটার পার সেকেন্ড ইন্ডিকেট করছে 5কে, আর কিমি পার ঘন্টা ইন্ডিকেট করছে 18কে। 5-18কে আমি 5:18 এইভাবে ধরতেই পারি।
তাহলে মুখে টানার জন্য বলতে পারি এটা যদি 10 মিটার পার সেকেন্ড হয় কত গুণ দ্বিগুণ, তাহলে এর ডবল করে দাও 36 কিমি পার ঘন্টা। কখনো ধরে নাও এটা 144 দেওয়া আছে, 8 18 144, তাহলে এর কত হবে ভাই 8 গুণ 40 মিটার পার সেকেন্ড মুখে টানা যায়। কখনো দেখা যাচ্ছে এইটা দেওয়া আছে 30, কত গুণ 6 গুণ, তাহলে 18 6 গুণ 6 18 কত 108 কিমি পার ঘন্টা। পেন লেস টানার জন্য অনেকটাই ফাস্ট হয়, এটাকে ইউজ করো। মিটার পার সেকেন্ড ছোট একক, সেই জন্য 5 কিমি পার ঘন্টা বড় একক, তাই 18। যখন তুমি বড় এককে যাবে বড়টা বসাবে উপরে, যখন ছোট এককে যাবে ছোটটা উপরে বসাবে। ক্লিয়ার ভাই? প্রত্যেকে শুভময় ক্লিয়ার? সৌম্যদীপ সরকার ক্লিয়ার? চলো নেক্সট। আর আমরা কি জানি, যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে অর্থাৎ ধ্রুবক থাকে, ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে, তখন কি হয় স্পিডের সাথে টাইম ব্যস্ত ভেদে থাকে, মানে অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। কখন? যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে। দূরত্ব যদি একই থাকে, তুমি জোরে যদি গাড়ি চালাও সময় কম লাগবে, আস্তে গাড়ি চালালে সময় বেশি লাগবে। যখন টাইম কনস্ট্যান্ট থাকে তখন কি হয় স্পিডের সাথে দূরত্বের সরল সম্পর্ক। তুমি স্পিড বাড়ালে বেশি দূরত্ব যাবে, স্পিড কমালে কম দূরত্ব যাবে। আবার যখন স্পিড কনস্ট্যান্ট থাকে যখন স্পিড কনস্ট্যান্ট থাকে তখন কি থাকলো টাইমের সাথে ডিস্টেন্সেরও সরল সম্পর্ক, অর্থাৎ বেশি টাইমে বেশি দূরত্ব যাওয়া যায়, কম টাইমে কম দূরত্ব যাওয়া যায়। ক্লিয়ার? একদম স্বর্ণাভ ক্লিয়ার, শুভময় ক্লিয়ার, একদম ভাই। ওকে, চলো এবার কোশ্চিন করতে করতে কনসেপ্ট শিখি। ফার্স্ট কোশ্চিন কি বলেছে, ইন দ্য কভারিং ডিস্টেন্স 60 কিমি অর্জুন টেক 2 আর মোর দ্যান রোহিত। অর্জুন টেক 2 আর মোর দ্যান রোহিত। 60 কিমিতে অর্জুন 2 ঘন্টা বেশি সময় নেয় মোর দ্যান রোহিত। কার থেকে? রোহিতের থেকে। এত দূর অব্দি ক্লিয়ার। অর্জুন ডাবল হি স্পিড, অর্জুনের স্পিড ডাবল করা হলো, তখন 1 ইয়ার লেস। এটা মোর অর্থাৎ প্লাসে আছে, এটা লেস অর্থাৎ স্যার মাইনাস আছে। দেন অর্জুন অরিজিনাল স্পিড। ভালো কোশ্চেন, আমরা অর্জুনের ওপরেই আসছি, কোশ্চিনকে অর্জুনের ওপরেই বানা। অর্জুনের স্পিড 1 থেকে কত করা 2, ডিস্টেন্স সেই কনস্ট্যান্টই আছে 60 কিমি, তার টাইমের রেশিও কি হবে স্যার 2:1। এবার দেখো অর্জুনের প্রথমে রোহিতের থেকে কি হতো 2 ঘন্টা সময় বেশি লাগতো, মোর বেশি লাগতো, এখন 1 ঘন্টা কম লাগে। +2 -1 এর মধ্যে ডিফারেন্স কি হবে স্যার +3। তাহলে এটার মধ্যে ডিফারেন্স কত? 2 আর 1 কত? 1 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু কত? 3 ঘন্টা। 2 ইউনিট সমান 6 ঘন্টা। অর্জুনের প্রথমে সময় লাগতো কত? 6 ঘন্টা। অর্জুনের অরিজিনাল স্পিড জানতে চেয়েছে, অর্জুনেরই জানতে চেয়েছে। ধরে নাও এক্সামিনার অনেক কিছু এক্সট্রা ঘোরাবে। অর্জুনের স্পিড, তাহলে অর্জুনের স্পিড 6 ঘন্টায় যাচ্ছে কত? 60 কিমি। 60/6 সমান 10 কিমি পার ঘন্টা। আমাদের অ্যান্সার অপশন ডি। ক্লিয়ার ভাই এতদূর? ন্যাচারালি কোশ্চিন ঘোরায় কোথায়? এখানে অর্জুনের স্পিড ভাই জানতে চাই না, এখানে জানতে চাইলো রোহিতের স্পিড। কোশ্চিন ঘোরাচ্ছি, এখানে জানতে চাইলো রোহিতের স্পিড। যদি রোহিতের স্পিড জানতে চাই
রোহিতের টাইম কি, অর্জুনের টাইম কি আছে 6, এটা রোহিতের থেকে হচ্ছে মোর দ্যান রোহিতের থেকে 2 ঘন্টা বেশি, এটা রোহিতের থেকে 2 ঘন্টা, তার রোহিতের টাইমটা কত আসবে 6 - 2 = 4 ঘন্টা। খুব ভালো কথা। তার রোহিতের স্পিডটা কত আসবে 60/4 = 15 কিমি পার ঘন্টা। রোহিতের টাইম কি আসবে 15 কিমি পার ঘন্টা। অপশনে দেখো দুটোই স্যার দেয়া আছে, এক্সামে ম্যাক্সিমাম এইটা জানতে চায় রোহিতের টাইম। এত ডিরেক্ট কোশ্চিন এনটিভি স্টেজ গতবার জানতে ছিল, বর্তমান টাইমে এসএসসি জানতে চাই না। আর প্রিভিয়াসের গতবারকার এসএসসির উপরেই আরআরবি কোশ্চিন বানিয়েছে, এটাও মাথায় রাখতে হবে। পড়ো নেক্সট কোশ্চিন। দ্য রেশিও অফ স্পিড অফ বাস অ্যান্ড কার 7:11। কার ডিস্টেন্স 396 কিমি 6 ঘন্টা। হোয়াট ইজ দ্য স্পিড ইন বাস? সেম কোশ্চিন পিএসসি ক্লার্কশিপের ফার্স্ট শিফটে ছিল স্যার। বাস কারের স্পিড 7:11। কারের স্পিডটা কত 396 কিমি যাচ্ছে 6 ঘন্টায়, তার দূরত্ব বাই টাইম 396/6। 6 দিয়ে কাটেন, 6 6 36, 3 6 6 36। কারের স্পিডটা কত 66 কিমি পার ঘন্টা। তাহলে কত গুণ 6 গুণ, তাহলে বাসের স্পিড কত হবে স্যার 6 গুণ করে দেন 42 কিমি পার ঘন্টা। অ্যান্সার ক্লিয়ার? কারোর কোনো ডাউট হলে হ্যান্ড রাইজ অপশন ক্লিক করবে ভাই, প্রত্যেককে বলছি। চ্যাটে বলতে পারো, ডিরেক্ট কথা বলতে পারো। এ ম্যান কভার এ সার্টেন ডিস্টেন্স 8 ঘন্টা 8 আওয়ার্স অ্যাট স্পিড 75 কিমি। 8 ঘন্টায় সে 75 কিমি পার ঘন্টা একটা নির্দিষ্ট ডিস্টেন্স কভার করে। টু কভার সেম ডিস্টেন্স 6 ঘন্টা শুড হি স্পিড, তার স্পিড কত হবে ভাই? তার ডিস্টেন্সটা কত হবে স্পিড ইন্টু টাইম 75 × 8, এইটা হবে তার দূরত্ব। সে কভার করছে 6 ঘন্টায়, তাহলে স্পিড 2 কত হবে? স্পিড 2 75 × 8 বাই কত 6, 3 দিয়ে কাটো 2, 3 দিয়ে কাটো 25, 2 দিয়ে কাটো 4। সুতরাং নেক্সট স্পিড কত হবে 100 কিমি পার ঘন্টা। অপশন বি। নেক্সট কোশ্চিন একদম স্বর্ণবা 100। কি বলছে? সচিন অ্যান্ড অনিল স্টার্টেড দ্য ওয়ার্কিং সেম টাইম টুয়ার্ডস কালকা উইচ 50 কিমি অ্যাওয়ে ফ্রম চণ্ডীগড়। কালকার থেকে চণ্ডীগড় 50 কিমি দূরত্ব যাচ্ছে। দ্য স্পিড অফ সচিন 6 কিমি লেস দ্যান অনিল। দ্য অনিল রিচ কালকা ইমিডিয়েটলি স্টার্ট ফ্রম ব্যাক। ভালো কোশ্চিন স্যার, ছবির ওপরেই কোশ্চিন, ছবি আঁকা। কালকা থেকে চণ্ডীগড়, দ্য স্পিড অফ টোটাল দূরত্ব কত 50 কিমি। কে টু সি কি বলছে? দ্য স্পিড সচিন 6 কিমি লেস দ্যান অনিল। সচিনের স্পিড
অনিলের থেকে 6 কিমি কম, তার মানে সচিনের স্পিড অনিলের থেকে, অনিলের স্পিড যদি এক্স হয় সচিনের স্পিড হবে x-6। খুব ভালো কথা। অনিল রিচ কালকা হুইচ অ্যাওয়ে ফ্রম টুয়ার্ডস কালকা, সরি, চণ্ডীগড় টু কালকা। অনিল রিচ অ্যাওয়ে কালকা and immediately start for walk back to চণ্ডীগড়। অনিল এখান থেকে এত দূর পৌঁছালো, অর্থাৎ 50 কিমি দূরত্ব গেল ভাই। এবার বলছে স্টার্ট ফ্রম ওয়াকিং ব্যাক টু চণ্ডীগড়, আবার চণ্ডীগড়ের দিকে ব্যাক করছে। কালকার থেকে কত কিমি দূরে দেখা হচ্ছে? 20 কিমি। এই দূরত্বটা কত? 20 কিমি, এই যে বলা আছে। তাহলে অনিল কতটা পথ যাচ্ছে? 20 + 50, 70 কিমি। অনিল যে টাইমে 70 কিমি পথ যাচ্ছে, সেই টাইমে সচিন কতটা পথ যাচ্ছে ভাই? 20 বাদ দাও 50 থেকে, এই পথটা যদি 20 হয়, 20 বাদ দাও 30 কিমি। সচিনের এখান থেকে এখানে যেতে যা টাইম লাগছে ভাই, এর পুরো কার্য করতে সেম টাইমই লাগছে। তাহলে এখানে কি টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট হলে দূরত্ব ও স্পিডের মধ্যে কি আসবে? সরল সম্পর্ক, সেম অনুপাতই হবে। 30 কত? 70। 30 কার? সচিনের, অনিলের 70। 3:7। খুব ভালো কথা। এটা দূরত্বের অনুপাত, আবার স্পিডের অনুপাত। পার্থক্য কত? 4। 4 ইউনিটের ভ্যালু কত বলা আছে দুজনের মধ্যে? স্পিডের পার্থক্য 6। 6 কিমি/ঘন্টা। তাহলে 6 কিমি/ যদি ঘন্টা হয়, তাহলে 1 ইউনিট সমান কত? 2, 3। 1 ইউনিট সমান কত? 1.5 কিমি/ঘন্টা। 3-2 মানে কার জানতে চাই? ফাইন্ড দ্য স্পিড অফ সচিন। সচিনের স্পিড 1.5 দিয়ে গুণ করে দাও, 4.5 কিমি/ঘন্টা। অপশন এ রাইট অ্যান্সার। একদম স্বর্ণব দে 4.5 কিমি/ঘন্টা, একদম ভাই ক্লিয়ার ভাই সবার? শুভময়, লাবণী, তারপরে কি শায়রি রায়, কৌশিক বারুই বোঝা যাচ্ছে ভাই। মধুমিতা দাশগুপ্ত, রিতেশ সিং। চলো নেক্সট কোশ্চিন। কি বলছে? রামু ক্যান রিচ এ সার্টেন ডিস্টেন্স 30 ঘন্টায়, একটা নির্দিষ্ট দূরত্ব 30 ঘন্টায় যাচ্ছে। হি রিডিউস হিজ স্পিড 1/15। তার স্পিড 1/15 কমানো হলো, মানে 15 থেকে কত? 14 হলো। এবং ওই টাইমে লেস দ্যাট টাইম, মানে টাইম নির্দিষ্ট সে 10 কিমি কম যাচ্ছে। ফাইন্ড দ্য স্পিড, তার মানে টাইম এখানে 30 কনস্ট্যান্ট। টাইম যদি কনস্ট্যান্ট ধরি, তার দূরত্ব আর স্পিডের সরল সম্পর্ক ফাইন্ড দ্য স্পিড। 10 কিমি কম যাচ্ছে, আগে যা যাচ্ছিল তার থেকে 10 কিমি কম যাচ্ছে। ফাইন্ড দ্য স্পিড, তার স্পিড জানতে চাইছে। 10 কিমি কম যাচ্ছে মানে লেস দ্যান টাইম 20 কিমি যাচ্ছে। তাহলে টাইম যদি কনস্ট্যান্ট হয়, টাইম এখানে যদি কনস্ট্যান্ট হয়, তাহলে স্পিডের অনুপাতটা কি আসছে? আগে 15 থাকলে এখন কত? 14। টাইম ইজ কনস্ট্যান্ট, দূরত্ব আর স্পিডের সরল সম্পর্ক। তাহলে এখান থেকে এইটুকু পার্থক্য কত? 1 ইউনিট। 1 ইউনিট সমান সে কত কম যাচ্ছে? 10 কিমি। তাহলে পূর্বে যেত কত? 150 কিমি। 150 কিমি কত যেত? 30 ঘন্টায় স্যার। তাহলে ফাইন্ড দ্য স্পিড, স্পিড সমান অরিজিনাল স্পিডটা 150/30।
5 কিমি/ঘন্টা, অপশন বি রাইট অ্যান্সার। একদম ওকে, অপশন বি রাইট অ্যান্সার স্যার। এ ও বি স্টার্টিং এর ড্রাইভিং সাইমultaneously ফ্রম পয়েন্ট এক্স টুয়ার্ডস ওয়াই, এক্স থেকে ওয়াই এর দিকে, এক্স আর ওয়াই 60 কিমি অ্যাপার্ট, এক্স ওয়াই এর মধ্যে তো 60 কিমি, এ স্পিড 4 কিমি লেস দ্যান বি, এ স্পিড বি এর থেকে 4 কিমি কম, ওকে, বি আফটার রিচিং ওয়াই রিটার্ন মিট 12 কিমি ফ্রম ওয়াই, ফাইন্ড দ্য স্পিড অফ এ, সেম কোশ্চিন একটু আগে করলাম স্যার। এক্স ওয়াই কত? 60 কিমি। বলছে এ স্পিড 4 কিমি লেস দ্যান বি, স্যার বি এর স্পিড যদি এক্স হয়, এর স্পিড কত? এক্স মাইনাস স্যার 4। কি বলছে? বি আফটার রিচিং ওয়াই, বি ওয়াই এ পৌঁছে গেছে, অর্থাৎ 60 কিমি দূরত্ব গেছে। রিটার্ন মিড পয়েন্ট 12 কিমি ফ্রম ওয়াই, এখান থেকে এতটা রিটার্ন আসছে, এই জায়গায় দূরত্বটা কত? 12 কিমি। তাহলে এ কতটা দূরত্ব যাচ্ছে ভাই? 72 কিমি। তাহলে যেখানে এ দূরত্ব, সরি বি দূরত্ব আছে 72 কিমি, এ যাচ্ছে কত? 48 কিমি। 60 থেকে 12 বাদ দাও। সেম টাইমে এখানে কি টাইম কি কনস্ট্যান্ট? টাইম যদি কনস্ট্যান্ট হয়, দূরত্ব স্পিডের মধ্যে সরল সম্পর্ক হবে, 48:72, 24 দুগুণে 48, 3 24 72। পার্থক্য কত? এটা এ, এটা স্যার বি। 1 ইউনিট সমান কত দেওয়া আছে পার্থক্য? 4 কিমি লেস। যদি এর স্পিড জানতে চাই, 4 দুগুণ 8 কিমি/ঘন্টা, যদি বি এর স্পিড জানতে চাই 12 কিমি/ঘন্টা। কার জানতে চাইছে দেখি? ফাইন্ড দ্য স্পিড অফ এ, 8 কিমি/ঘন্টা অ্যান্সার। ক্লিয়ার? চলো, এ সেলসম্যান হ্যাজ কভার 6 কিমি 3/4 ঘন্টা, 6 কিমি আছে 3/4 ঘন্টায়। ইফ হি কভার হাফ অফ ডিস্টেন্স, 2/3 অফ টোটাল টাইম, টোটাল টাইমের 2/3 টাইমে সে কভার করছে হাফ অফ ডিস্টেন্স, ওকে, দেন মাস্ট হি স্পিড কিমি কভার রিমেনিং ডিস্টেন্স রিমেনিং টাইম, টাইমটা সেই 3/4ই আছে, রিমেনিং ডিস্টেন্সের স্পিড 2 কত বেরোতে হবে ভাই? এক লাইনে সাজাও বেসিক থেকে। 6 কিমি/ঘন্টা টাইম ডিস্টেন্স হয়ে গেল, এর অর্ধেক চলে গেছে স্যার, তাহলে বাকি থাকলো কত? অর্ধেক ডিস্টেন্স। 2/3 টাইম খরচা হয়ে গেছে, তাহলে বাকি টাইম কত? T2 কত? 1/3 টাইম। তা আমাদের স্পিড বের করতে গেলে কি হয়? ডিস্টেন্স বাই টাইম, তাহলে বাই 1/3 আসবে। এই বাই 1/3 আসার মানে কি? এখানে যে কত আসবে? 3/1, স্পিড 2। কাটাকাটি শেষ, অঙ্ক শেষ। কাটছে না তো? ভুল করেছি? 2/3 অফ টোটাল টাইম, 3/2 চলে গেলে 1/3 তো থাকে। ইফ হাফ অফ ডিস্টেন্স 2/3 অফ টোটাল, হোয়েন মাস্ট বি স্পিড টু কভার রিমেনিং ডিস্টেন্স রিমেনিং টাইম। 6 কিমি টোটাল দূরত্বটাই, সরি
দূরত্বটাই যাচ্ছে 6 কিমি। স্পিড 2 জানতে আছে, টোটাল দূরত্ব দেওয়া আছে 6 কিমি, 3-4 কাজ করার দরকার, 2-3 ফ্র্যাকশনে পেয়ে গেছে। দূরত্ব কত? 6 কিমি, তার অর্ধেক, হাফ, অর্ধেক চলে গেছে, 2/3 অংশ কভার হয়ে গেছে, বাকি থাকলো কত? 1/3 অংশ টাইম। 1/3 অংশ টাইমে কভার করবে, তাহলে 1/3 অংশ টাইমে কভার করতে গেলে টাইম 2, 3/1, না এখানে টাইম, টোটাল টাইম কত দিয়ে আছে, কাজ করতে হবে 3-4 ঘন্টা, তার টাইম 2 যদি বের করি, 3-4, 1/3, তার মানে 1/4, তাহলে বাই 1/4 হওয়া মানে জিনিসটা উল্টে যেয়ে কত যাবে ভাই? 4/1। অপশন সি সঠিক অ্যান্সার। ক্লিয়ার ভাই? কারোর ডাউট থাকলে হ্যান্ড রাইজিং করো। কৌশিক বাবু, শুভময় বাবু ক্লিয়ার, স্বর্ণব দে ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। কি বলছে ভাই? 200 মিটার লং এ রেস রানার এ বিট রানার বাই 3 সেকেন্ড, মানে 3 সেকেন্ডে বিট করছে, অর্থাৎ 3 সেকেন্ডে সে জিতে যাচ্ছে এ বি এর থেকে। ওকে, if the speed of difference a আর b 1.5 মিটার পার সেকেন্ড, find the speed of a 1.5 মিটার অফ সেকেন্ড। এ বিট করছে 3 সেকেন্ডে, তার মানে এর স্পিড বেশি, স্পিডের ক্ষেত্রে এ স্পিড বেশি, বি এর স্পিড কম, ফার্স্ট কেস। সো দ্য মিটার পার সেকেন্ড এর স্পিড, কোশ্চিন ক্যালকুলেটিভ, দারুণ। এর স্পিড ধরে নাও এক্স, তাহলে বি এর স্পিড কত হবে? এক্স প্লাস 1.5। পুরো দ্বিঘাত আসবে ভাই, এই জাতীয় কোশ্চিন স্কিপ করা ছাড়া কোনো উপায় নাই এক্সাম হতে। তাহলে সবচাইতে বেশি সময় লাগবে এক্স প্লাস 1.5 মাইনাস সমান 3 সেকেন্ড। 200কে যদি কমন নাও, রেখে দাও, আগে ফিগার শেখো, এক্স প্লাস 1.5, 1/x ইকুয়াল 200, এদিকে এক্স মাইনাস 1.5, ভাই ভুল ধরে ফেলেছি।
যার স্পিড কম, এ স্পিড বেশি, এখানেও ভুল ধরেছি, এখানেও ভুল ধরেছি, এ বিট করছে। বি এর স্পিড যদি এক্স হয়, এর স্পিড এক্স প্লাস 1.5, 200/x, এক্স প্লাস। তাহলে এক্স প্লাস 1.5 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 1.5 ইন্টু 3, এক্স এক্স কেটে গেল। তার মানে 200 ইকুয়াল আমরা পাচ্ছি কি 3 ইন্টু এক্স প্লাস 1.5 বাই 1.5। ভাই এটাকে যদি আমরা ক্যালকুলেট করি না, 200 ইন্টু 1.5 গুণ করে দাও, 200 ইন্টু 1.5 কত আসবে? 0.5 20, 15, 15 দিয়ে 300, 300কে 3 দিয়ে কাটলে 100, বা 3 দিয়ে যদি কাটো 0.5, 0.5 দিয়ে করলে কত আসছে? 100। 100কে এক্স প্লাস 1.5 এর ফিগারে ভাঙতে হবে, একটা এক্স হবে, একটা 1.5 হবে, এক্স প্লাস 1.5। তার মানে যে দুটো দুটো অপশনের মধ্যে দুটো সংখ্যার গুণফল 1.5 এ কারোর আছে কি? আর গুণফল 100 বোঝাতে অপশন এত খারাপ আছে না। একটা 10কে যদি নিই আর একটা 1. ভালো ক্যালকুলেটিভ কোশ্চিন, এটা স্কিপ করা ছাড়া করতে কোশ্চিন এতটাই। বা একে সলভ করতে গেলে সেই শ্রীধর দিয়ে সলভ করতে হবে, তাছাড়া কিছু করে অ্যাপ্রক্সে আমি ধরে নিচ্ছি, উপায় নেই। কে ভাই হ্যান্ড রাইজ করলে দাঁড়াবে তো? কেটে দিলে কেন? তাহলে কথা বলবো কি করে? যে হ্যান্ড রাইজ দিলে আরেকবার দাও। হ্যাঁ স্বর্ণাব বলো, শুনতে পাচ্ছি, শুনতে পাবো, বলো বলো স্বর্ণাব। হ্যাঁ বলো। স্যার ওটা আপনি এটা করেছেন, আমি আবার উল্টোটা করেছি, মানে ডিফারেন্সটা 1.5 করে করেছি। হ্যাঁ করা যাবে। যেখানে আইটা ধরে করেছি, সেখানে এসছে টি স্কয়ার প্লাস 3t মাইনাস 400 ইকুয়ালস টু 0। হ্যাঁ আচ্ছা। চার্য ছাড়া কোনো উপায় নেই তাছাড়া। মানে যে দিক দিয়ে যাই, মানে আলটিমেটলি প্রবলেমটা ইকুয়েশন না, এই শ্রীধর ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, অ্যাপ্রক্স দেখে বোঝা যাচ্ছে অ্যান্সার এ আর বি এর মধ্যে গল্প আসবে, সি ডি অ্যান্সার না। না, এ আর বি, এই ধরনের আশেপাশেই আসবে। হ্যাঁ 10 অ্যারাউন্ডের আশেপাশে, এবং সেটা মানে বোঝানো বা বোঝার বা শেখানোর জিনিসও না। দীর্ঘদিন শ্রীধর মানে রেজাল্ট বলতে পারে স্বর্ণাভ, যে হ্যাঁ, 10-এর আশেপাশেই কেন আসবে, এর বোঝানোর কিছু নেই। ধরে নি এ অ্যান্সার, জানি না ভাই। এর স্পিড বেশি হবে, এ যদি এর থেকে 1.5 বাদ দিলে কত হচ্ছে দেখি তো? 872, 9 অপশন বি আসছে, তার মানে এই অপশন হবে। 10.778, 100 হবে 90, হ্যাঁ হবে।
হবে, কারণ অপশন বি তে 9.728 আছে। হ্যাঁ, 728 না, এটা 278 আসছে। একটু তো ঘুরিয়ে লিখবেই। অপশন এ অ্যান্সার। এইটার ভ্যালু 10.778। গ্রুপ ডি ক্যালকুলেশন তোলে না, এ যা ক্যালকুলেশন সে জেলে তোলেন। এখানে একটা জিনিস দেখো, যেটা তোলার জন্য আমি কোশ্চেনটা তুললাম। একটা জিনিস দেখো, এই যে ফিগারটা যেটা বানালাম, এটা কি ছিল ভাই? দূরত্ব। এইটা কি ছিল? ডিফারেন্স অফ টাইম। এইটা কি ছিল? স্পিড 1। এইটা কি ছিল? স্পিড 2। গুণ হচ্ছিল এটা ডিফারেন্স অফ কি? স্পিড। যার উপর থেকে আমাদের অঙ্ক তুলতে পারা যাবে। তাহলে সেটাকে এখন লেখাবো, চলো। ডিস্টেন্স ইকুয়াল ডিফারেন্স অফ টাইম সমান স্পিড 1 স্পিড 2 ডিফারেন্স অফ স্পিড। যদি ভাই টোটাল টাইম দেওয়া থাকে তখন তখন টোটাল টাইম স্পিড 1 স্পিড 2, এখানেও হবে টোটাল স্পিড। এবার দেখো এই দুটো একটা পার্টে গেল। ভাই স্পিড অ্যাকচুয়ালি কি? ডিস্টেন্স বাই টাইম। আবার টাইমটা কি? ডিস্টেন্স বাই সেম ক্যাটাগরি। এবার আমরা স্পিডে ব্যবহার করি, কিছু কোশ্চেন অনেক ইজি হয়। দূরত্ব সময় আমরা বলতে পারি ডিফারেন্স অফ স্পিড। কখনো স্পিড দিয়ে তুমি যেটা ইকুয়েশন করলে, তোমার ইকুয়েশন ডিফারেন্স অফ স্পিড টাইম 1 t1 লিখে দিলাম, টাইম 1 টাইম 2। টাইম 2 বাই টাইম 1 প্লাস টাইম। একদম মাইনাস হবে, ডিফারেন্স বলেছে, ডিফারেন্স অফ টাইম। যখন টোটাল টাইম দেয়া থাকবে, অনেক জায়গায় দ্বিঘাত বাঁচা যায়, তবে এই কোশ্চেনে বাঁচা সেইগুলোই দ্বিঘাত বাঁচা যায় যেগুলোতে শ্রীধর লাগবে না, মিডিল টার্ম করা যায়। এ তো সিধা শ্রীধর। ওটাই। টোটাল স্পিড টাইম 1 টাইম 2 টোটাল টাইম। এই দুটো মনে রেখো, চলো। কি বলছে? পারভেজ বিলং টাউন এ, গৌতম বিলং টাউন বি, দুজন দুটো জায়গায় বিলং করছে। দে স্টার্ট দেয়ার জার্নি ইচ আদার সিটি। ছবি আঁকি, একটা এতে একটা বিতে। মাননীয় পারভেজ এখানে আর গৌতম এখানে। দে স্টার্ট দেয়ার ইচ আদার সেম রুট at same time. Okay. Meet along their same along the continue their journey. Parvez 12 কিমি reach the destination after meeting গৌতম। কি বলেছে ভাই? আফটার মিটিং, মানে এই জায়গায় যদি মিট হয়, মিট হওয়ার পর পারভেজের বাকি দূরত্ব যেতে কত সময় নিচ্ছে? 12 ঘন্টা মিট হওয়ার। কিন্তু গৌতম টেক 3 আওয়ার্স রিচ সিটি অফ পারভেজ, মানে মিটের পর গৌতম সময় নিচ্ছে কত ভাই? 3 ঘন্টা। যখন আফটার মিট বলা থাকবে না, তখন কি হয়? স্পিড 1 স্পিড 2 সমান, এইটা উল্টে যে পুরোটাই রুট হয়। তার মানে এখানে কি দেয়া আছে? পারভেজের স্পিডটা কত দেয়া আছে? স্পিড 1 মানে পারভেজের স্পিড। এই স্পিডটা কত দেয়া আছে ভাই? 60। কেটে দাও 1/4, তাহলে 60 বাই স্পিড 2
স্পিড 2 মানে কার স্পিড? গৌতমের স্পিড 1/2। 1 মানে যদি 60 হয় তাহলে 2 মানে কত হবে ভাই? 120। অবশ্যই এটা মিট করার পরে বলবে, তখনই রুট আসবে। কি বলছে কৃষ্ণা? কৃষ্ণা সাইকেল ডিস্টেন্স 90 কিমি অ্যাট সার্টেন স্পিড। 90 কিমি আছে একটা নির্দিষ্ট স্পিডে। সাইকেল 3 কিমি স্লোয়ার এভরি আওয়ার। সাইকেল 3 কিমি স্লোয়ার এভরি আওয়ার মানে ঘন্টায় 3 কিমি স্লোয়ার, মানে গতিবেগ 3 কিমি/ঘন্টা কম। উড হ্যাভ 5 more hours রিচ ইজ ডেস্টিনেশন, মানে 3 কিমি/ঘন্টা গতিবেগ গেলে 5 ঘন্টা সময় বেশি লাগে। হোয়াট ইজ দ্য স্পিড কিমি/আওয়ার? কৃষ্ণা অ্যাকচুয়ালি স্পিড জানতে চাইছি। কৃষ্ণার স্পিড অ্যাকচুয়ালি কত? দূরত্ব কত আছে? ডিস্টেন্স 90। কৃষ্ণার অ্যাকচুয়ালি স্পিড ধরে নিলাম এক্স। কত সময় বেশি লাগছে? 5। তার মানে 5 ঘন্টা বেশি লাগা মানে কি ভাই? এটা ডিফারেন্স অফ টাইম। প্রথম স্পিড ছিল এক্স, কখন? পরেরটা যখন x-3-তে যাচ্ছে। তাহলে ডিফারেন্স অফ স্পিড কত? 5 দিয়ে কাটো 18। 3 × 18 কত? 54। 54কে এমন একটা ফিগারে ভাঙো, x × x-3 এর ফিগারে ভাঙো। ভাই x × x-3 এর ফিগারে ভাঙতে গেলে কত আসছে? 6 9 54। এক্স এর জায়গায় দেখো 9 রাখো, এটা 9 হলে 9 - 3 6 চলে আসছে। তাহলে এক্স এর ভ্যালু কত? 9। তাহলে অ্যাকচুয়াল স্পিড কত? 9। অপশন বি। চক্রবর্তী ড্রাইভার্স কারের স্পিড 52 কিমি/ঘন্টা। হাউ মাস টাইম উইল বি টেক কভার 364 কিমি? কত 364 কিমি যেতে কত টাইম নেবে? 364 বাই কত? 52। ভাই লাস্টে 6 দেখো, 6 × 2 = 12, 5 × 2 = 10। কিচ্ছু নাই, দেখেই বোঝা যাচ্ছে 7 ঘন্টা। অপশন ডি রাইট অ্যান্সার। আজকে ক্লাস এখানেই রাখলাম ভাই। নেক্সট ক্লাসে দেখা হবে ভাই। টাটা। কোনো প্রবলেম, কোনো কিছু পাঠাতে হলে ক্যাপের যে গ্রুপটা আছে তোমাদের, সেই গ্রুপে পাঠিয়ে দিও, আমি দেখে নিতে পারবো। গুড নাইট ভাই।